জগাই ও মদন গঞ্জে থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আজকা গঞ্জে থেকে ফিরতে একটু রাত হইয়া গেল। হ, ঠিক কইছ, রাইত একটু বেশি হইয়া গেছে। কিরে জগাই, কই থেকে আইলি? গঞ্জে গেছিলাম। তুই কই যাইতাছস? কমল গোবারি। তুই যাবি নাকি রে? না রে, তুই যা, এখন বাড়ি যামু। জগাই ও আবুল হাঁটতে লাগলো। কেন জানি ওদের মনে হলো কে যেন একজন ওদের পিছু পিছু হাঁটতে লাগছে, তাই বারবার পিছু ফিরে দেখতে লাগলো। কিরে, তুই কিছু দেখছস? হ, মনে হইলো আমগো সামনে দিয়া কি যেন ফুস করে চইলা গেল। ব্যাপারখানা তো ভালো মনে হচ্ছে না। ওমা, আবুল, এই আবুল, এইটা আমি কি দেখবার লাগছি? এ দেহি গলা কাটা ভূত। কিরে জগাই, আমাকে দেখে ভয় পাচ্ছিস? আজকে তোর জীবনের শেষ দিন। কি বলছো? আজকা আজকা আমার জীবনের শেষ দিন? আজকে তোর জীবনের শেষ দিন। আজকে আমি তোর রক্ত দিয়ে হোলি খেলবো। কেন? আমি তোমার কি ক্ষতি করেছি? তুই আমাকে চিনতে পারিসনি? মনে করে দেখ, কিছুদিন আগে রাতের বেলায় আমি আমার বাবাকে খুঁজতে বেরিয়েছিলাম, আর তখন তোদের তিনজনের সাথে আমার দেখা হয়েছিল। তোরা আমাকে রাতের বেলা একা পেয়ে সর্বনাশ করে মেরে ফেলেছিস। তখন জগাইয়ের সব কথা মনে পড়ে গেল। এই, কে তোমরা? আমাকে ছেড়ে দাও, আমার সর্বনাশ করো না। কে কোথায় আছো? আমাকে বাঁচাও। কিরে, মনে পড়লো? হ, আমার সব মনে পড়ছে। আমি ভুল কইরা ফেলাইছি, আমারে মাফ কইরা দাও তুমি। মাফ করবো মানে? আমি সেদিন তোদের কাছে কত হাত জোর করছিলাম, তোরা কি আমার কথা শুনছিলি? শুনিসনি, তাই আজকেও আমি তোদের কথা শুনবো না। আমি এক এক করে তোদের সবাইকে মেরে ফেলবো। এরপর জগাইকে গলাকাটা ভূত মেরে ফেললো, আর আবুল দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। গ্রামবাসী জগাইয়ের লাশ দেখতে এলো, আর আবুল গ্রামবাসীকে সব ঘটনা খুলে বলল। যদি জগাইয়ের কথা সত্যি হয়, তাহলে ওই গলাকাটা ভূত আমাদের সবাইকেই মেরে ফেলবে। তুই ভয় পাচ্ছিস কেন? আমরা এখন থেকে দেখে শুনে চলাফেরা করব। তারপরেও গলাকাটা ভূত যদি সুযোগ পায়, তাহলে আমাদের কাউকেই ছাড়বে না। শোন তাহলে, আমরা সাধু বাবার কাছে যাব। সাধু বাবা দেখবি ওই গলাকাটা ভূতকে মাইরাই ফেলবো। তুই ঠিক কইছস, চল আমরা সাধু বাবার কাছেই যাই। ভালোই হইছে, তরে পাইয়া গেলাম। কেন, কি হইছে? কেন, তুই কিছু শুনস নাই গলাকাটা ভূতের কথা? হ, শুনছি আবুলের কাছে। আমার তো ডর লাগতাছে। তোর আবার ডর করব কেন? আমাগো দুজনের তো আবার গঞ্জে দোকান আছে। তাছাড়া আমরা দুজন তো অনেক রাত কইরা বাড়ি ফিরি। তোর কথা ঠিক আছে, এখন থেকে দেখে শুইনা চলাফেরা করতে হইব। রাত অনেক গভীর হয়ে গেল। গলাকাটা ভূত গ্রামের ভিতরে এদিক ওদিক ঘোরাফেরা করতে লাগলো প্রতিশোধ নেবার জন্য। কাউকে ছাড়বো না, কাউকে বাঁচতে দেব না। আমি প্রতিশোধ নেব। ওদের যদি সামনে পাই, ওদের রক্ত দিয়ে আমি হোলি খেলবো। গোপাল ও মদন সাধু বাবার কাছে এলো এবং সাধু বাবার কাছে সব ঘটনা খুলে বলল। তোরা কাজটা ঠিক করিসনি, অনেক পাপ করেছিস, এখন আমি কিছুই করতে পারবো না। বাবা, অমন কথা কইেন না।
আপনাকে আমরা অনেক টাকা দিমু, আপনি আমাদের বাঁচান। ঠিক আছে, যা, কালকে আমি রাতে তোদের ওখানে যাব, তোরা আমার জন্য অপেক্ষা করিস। ঠিক আছে বাবা। আজকে ফিরতে রাত হয়ে গেল রে। ঠিক কইছস, আমার তো ডর করতাছে। ডরাইস না, দেখবি কিছুই হইব না। মদন ঘর থেকে বাহিরে বের হলো টয়লেটে যাবার জন্য। কিরে মদন, তোর আসতে এত দেরি হলো কেন? আমি কতক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করতেছি। ওমা, এ দেখি গলা কাটা ভূত। হ্যাঁ, আমি গলা কাটা ভূত। আজকে আমি তোর রক্ত খাবো। আমার কাছ থেকে কেউ তোকে বাঁচাতে পারবে না। আমাকে ছেড়ে দাও, আমাকে মাইরো না, আমাকে মাফ করে দাও। মাফ করবো তোকে? কি বলিস তুই? আমি যখন তোদের কাছে হাত জোর করে আমার জীবন ভিক্ষা চেয়েছিলাম, তোরা কি আমাকে ছেড়ে দিয়েছিলি? জমির ও কবির দূর থেকে সব দেখতে লাগলো। আমার ভুল হইছে, আমাকে মাইরো না। কে শোনে কার কথা? ভূত এসে মদনকে মেরে ফেললো। এ আমরা কি দেখলুম? আমার তো ভীষণ ভয় করছে। আমরা এখন বাড়ি যাবো কিভাবে? জমির ও কবির গ্রামের সবাইকে রাতে ঘটে যাওয়া ঘটনা খুলে বলল। ওদের মুখে সব ঘটনা শুনে গ্রামবাসী ভয়ে আতঙ্ক হয়ে গেল। এদিকে ক্রান্তি গ্রামের মধ্যে চলে আসলো। বাবা, ওই গলা কাটা ভূত একে একে সবাইকে মাইরা ফেলছে। এখন মনে হয় আমার পালা। তুই কোনো চিন্তা করিস না, আমি চলে এসেছি। ও তোর কোনো ক্ষতি করতে পারবে না। বাবা, তাহলে ওকে এখনই ধ্বংস করে ফেলুন। আগে রাত হোক, দেখ আমি ওকে কি করি। রাত হয়ে গেল। এদিকে সাধু বাবার কথা মতো গোপাল একটি নির্জন জায়গায় একা একা দাঁড়িয়ে রইল। ভালোই হলো, তোকে এখানে পেয়ে গেলাম। আজকে আমি তোর রক্ত ও মাংস খাবো। তুই আমার কিছুই করবার পারবি না। তাই নাকি? আমি তোর কিছুই করতে পারবো না? তাহলে দেখ আমি তোর কি করি। হ্যাঁ, ওই ঠিকই কথা কইছে, তুই আর কিছুই করতে পারবি না। এই সাধু, তুই যদি তোর ভালো চাস তাহলে এখান থেকে এখনই চলে যা। তা না হলে তোকে আমার কাছ থেকে কেউ বাঁচাতে পারবে না। দেখ তাহলে এখন আমি তোর কি করি। এরপর সাধু বাবা বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগলো আর ভূতের সারা শরীরে আগুন ধরে গেল। তোর আগুন আমার কিছুই করতে পারবে না। হঠাৎ করে আগুন নিভে গেল আর সাধু বাবা ভয় পেয়ে গেল। আমাকে মাফ করে দে, আমি ভুল করে ফেলেছি। ঠিক আছে, তোর সাথে আমার কোনো শত্রুতা নেই। আমি শুধু ওকে মেরে ফেলবো। এরপরে গলাকাটা ভূত গোপালকে মেরে ফেললো এবং তার প্রতিশোধ নিল।